নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। গুরু পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মে পালিত অত্যন্ত প্রাচীন একটি শুভ তিথি। আষাঢ় মাসের পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। এটি এমন একটি শুভ দিন বা শুভ তিথি যেই দিনে ভারতবর্ষে হিন্দু, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের সকল মানুষেরা একসঙ্গে এই দিনটিকে পালন করে। আমাদের জীবনে শিক্ষক বা গুরুকে শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়ে আসছে প্রাচীন কাল থেকে। প্রাচীন ভারতীয় সমাজ চতুরাশ্রম নিয়মে চলত। গুরুর আশ্রমে জীবনের প্রথম ধাপ মানুষ কাটাত। ব্রহ্মচর্য আশ্রম ছিল সেই আশ্রম যখন গুরুর অধীনে আমাদের শিক্ষা নিতে হতো এবং আমাদের চারিত্রিক বিকাশ হতো, চরিত্র গঠন হতো। যদিও বর্তমান সময়ে চতুরাশ্রম প্রথা নেই, তবে কিছু কিছু জায়গায় এই প্রথা এখনো মেনে চলা হয়। শিক্ষক দিবস হিসেবে আমরা অবশ্য বর্তমান সময়ে 5ই সেপ্টেম্বর অর্থাৎ ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে পালন করি। তবে এটি তো হাল আমলের। এর চেয়ে অনেক হাজার হাজার বছর আগে আমাদের দেশে গুরুর জন্য একটি আলাদা দিনই বরাদ্দ করা হয়েছিল, যেই দিনটিতে গুরুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদিত হতো। সেটি হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা দিনটি আর 5টি দিনের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা ধর্মের লোকেরা নিষ্ঠা ভরে এই দিনটি পালন করে। যেমন বৌদ্ধরা মনে করেন গয়াতে বোধি বৃক্ষের নিচে মোক্ষ লাভের ঠিক 5 সপ্তাহ পরে এই দিনটিতেই বুদ্ধদেব তার প্রথম বাণী দিয়েছিলেন। অর্থাৎ কিনা এই দিনে গুরু হিসেবে গৌতম বুদ্ধ আত্মপ্রকাশ করেন। তাই এই দিনটি বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ভারতীয় বৌদ্ধই হোক কি ভারতের বাইরে, সকলে মিলে তারা এই রীতি পালন করে, শ্রদ্ধা জ্ঞাপন করে গৌতম বুদ্ধকে। অন্যদিকে আমাদের হিন্দু শাস্ত্রেও আষাঢ় মাসের পূর্ণিমা পবিত্র তিথি। বলা হয় এই দিনে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্ম হয়। হিন্দু মতে একজন প্রকৃত গুরুই তার শিষ্যদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। সংস্কৃত শব্দ গুরু, এইটিকে ভাঙলে হয় গু এবং রু। গু শব্দের অর্থ হলো অন্ধকার এবং রু শব্দের অর্থ হলো আলো, অর্থাৎ যিনি আমাদের অন্ধকার থেকে জ্ঞানের আলো প্রদান করেন তিনি হলেন প্রকৃত গুরু অর্থাৎ শিক্ষক। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, আমাদের প্রত্যেকের মধ্যেই আসলে একজন গুরু বাস করেন। আমরাই আমাদের কুণ্ডলিনীকে জাগ্রত করে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি। অন্যদিকে গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতেই ভগবান শিব প্রথম আদি যোগীতে রূপান্তরিত হয়েছিলেন, প্রথম গুরু হয়েছিলেন। তার যোগবিদ্যা সপ্ত ঋষিকে দান করেছিলেন। তাই সেই আদি গুরুর চরণেও অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন। আবার জৈনরা বিশ্বাস করেন গুরু পূর্ণিমার দিনেই নাকি মহাবীর তার প্রথম শিষ্য হিসেবে গান্ধারের গৌতম স্বামীকে স্বীকার করেন। তাই তীর্থঙ্কর মহাবীরের গুরু হিসেবে আত্মপ্রকাশের দিনটিকে নিষ্ঠাভাবে পালন করেন তারাও তাদের ধর্ম অনুসারে। গুরু পূর্ণিমার তিথিতে আপনি পুজো করতে পারেন। এই দিনে ভগবানকে নানা রকমের ভোগ যেমন লুচি, সুজি, খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, ক্ষীর, নানা রকমের মিষ্টান্ন দিতেই পারেন। দই, গঙ্গাজল ইত্যাদি দিয়ে আপনি পুজো করুন। পূর্ণিমা চলাকালীন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। অনেকে আবার এই দিনে বাড়িতে সত্যনারায়ণেরও পুজো করেন। যে কোনো শুভ কাজ করার জন্য গুরু পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ। এই দিনে চাইলে আপনি দীক্ষাও গ্রহণ করতে পারেন আপনার গুরুর থেকে।
এবছর বাংলার 1432, ইংরেজির 2025 গুরু পূর্ণিমার শুভ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 24শে আষাঢ় 9 জুলাই বুধবার, চতুর্দশী শেষ হয়ে রাত্রি 1:21। পূর্ণিমা তিথি থাকবে 25শে আষাঢ় 10ই জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। পূর্ণিমার পুজো আমরা করতে পারব 10ই জুলাই বৃহস্পতিবার 25শে আষাঢ়। এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা। দুপুর 12:31 থেকে 3:03 মধ্যে বিক্রয় বাণিজ্য, ধান্যচ্ছেদন, ভূমি ক্রয় বিক্রয় ইত্যাদি শুভকর্ম করা যাবে। বিবিধের মধ্যে শ্রাদ্ধ, পূর্ণিমার একত্রিষ্ট ও সপিণ্ডন, পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন, সায়ং সন্ধ্যা নিষেধ। রাত্রি 2:04 মধ্যে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উপলক্ষে মন্বন্তরা, স্নান এবং দানাদি সম্পন্ন করতে পারবেন। এই দিনে শ্রী শ্রী ব্যাসদেবের পুজো। পৌর্ণমাস্যারম্ভ কল্পে চতুর্মাস্য ব্রত আরম্ভ। চতুর্মাস্য ব্রত উপলক্ষে দান অবশ্য কর্তব্য এবং পূর্ণিমা উপলক্ষেও দান কর্তব্য। প্রদোষের সন্ধ্যা 6:23 থেকে রাত্রি 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করার সময় পাবেন। দেওঘরে শ্রী শ্রী বৈদ্যনাথ ধামে ঝাড়খণ্ডে মাসব্যাপী শ্রাবণী মেলা আরম্ভ এই দিনেই। আজকের পর্বে আমরা জানব গুরু পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার কয়েকটি নিয়ম, দেবী লক্ষ্মীর পুজোর কয়েকটি সাধারণ উপায় যেটি আপনি আপনার পুজোর ঘরে বসেই করতে পারবেন। পদ্ম ফুলের উপর বিরাজিতা দেবী লক্ষ্মী ধন, সম্পদ, সৌভাগ্য, সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে মা লক্ষ্মী হলেন রজগুণের প্রতীক। এই রজগুণ আমাদের সাংসারিক জীবনের জন্য বিশেষভাবে প্রয়োজন হয়। লক্ষ্মী শব্দের অর্থ সকলে যাকে লক্ষ্য করে, অর্থাৎ সকলে যাকে দর্শন করলে তাদের শ্রীবৃদ্ধি হয়। দেবী লক্ষ্মী সকলকেই যশ, খ্যাতি, সমৃদ্ধি, প্রতিপত্তি প্রদান করেন। সুস্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধির জন্য মায়ের পুজো করা হয়। প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথিতে প্রদোষকালে পুজোর সময় চাঁদের আলোতে আপনারা গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে রাখতে পারেন। সেই পায়েসটি এমনভাবে ঢেকে দেবেন যাতে বাইরে থেকে কোনো রকম পোকামাকড় বা অন্য কোনো জিনিস সেটিকে নষ্ট করতে না পারে। পরের দিন ওই পায়েস বাড়ির সকলে এবং আপনাদের পরিচিত আত্মীয় স্বজন সকলে মিলে সেটি অবশ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক শ্রীবৃদ্ধিও হবে। বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথিতে আপনার ঘর থেকে কখনোই চাল, নুন বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী কাউকে দেবেন না। অন্য দিনে দিতে পারেন, কিন্তু পূর্ণিমা তিথিতে একদমই দেবেন না। এতে আপনার সংসারে লক্ষ্মী ক্ষয় হয়ে থাকে। পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করার সময় একটি লাল অথবা হলুদ কাপড়ে কিছুটা ধান অথবা চাল, সেই চাল অক্ষত হতে হবে। পুজোর জন্য আমরা যে আতপ চাল ব্যবহার করি সেই চাল হলেই চলবে। একটি রূপার কয়েন, যদি রূপার কয়েন না থাকে তবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা অথবা 10 টাকা, আপনার কাছে যেটি রয়েছে সেই একটি কয়েন, 7টি পদ্ম বীজ, 5টি লবঙ্গ, কয়েকটি পদ্ম বা গোলাপ ফুলের পাপড়ি একসঙ্গে বেঁধে মায়ের পুজোর স্থানে রেখে দিন। পুরো পূর্ণিমা তিথি জুড়েই সেটি থাকবে। পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবার পরে সেই কাপড়ের টুকরো যার মধ্যে এই সকল সামগ্রী রয়েছে সেটি আপনি আপনার মূল্যবান জিনিস যেখানে রাখেন সেই স্থানে রেখে দিতে পারেন। অথবা আপনি যেখানে টাকা পয়সা রাখেন, আপনি যদি ব্যবসা করেন আপনার ক্যাশ বাক্স আপনি এটি রাখতে পারেন। এতে আপনার জীবনে কখনো মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না। গুরু পূর্ণিমা তিথিতে তৃতীয় উপায় আপনাদের জন্য।
সন্ধেবেলা পুজো করার সময় আপনার হাতে একটি মাত্র লবঙ্গ এবং একটি মাত্র এলাচ আপনি নেবেন। মা লক্ষ্মীর সামনে বসবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং দেবী লক্ষ্মীর নাম 108 বার আপনাকে জপ করতে হবে। জপ করার পরে সেই লবঙ্গ এবং এলাচ এক টুকরো হলুদ কাপড়ে মুড়ে আপনার মানিব্যাগে আপনি রাখতে পারেন। এতে সংসারে শ্রীবৃদ্ধি হবে। আমাদের সনাতন ধর্মে যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়। যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী থাকে আপনারা স্নান করতে পারেন। যদি না থাকে স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করুন, তাতেও আপনি উপকার পাবেন। লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মী সব থেকে বেশি পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই বিষয়ে নজর দেবেন। এছাড়াও লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করুন আর মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন। আপনারা রঙ্গোলিও দিতে পারেন, অনেকেই দিয়ে থাকেন, দেখতেও ভালো লাগে। বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথিতে লক্ষ্মী লাভের পরবর্তী উপায় হলো আপনারা এই পূর্ণিমা তিথিতে দান করতে পারেন বার্লি অর্থাৎ জব। জব আপনারা দান করতে পারেন যে কোনো অভাবীকে অথবা যে কোনো মন্দিরে। এছাড়াও আপনারা এটি গরুকেও খাওয়াতে পারেন। মা লক্ষ্মী আপনাদের ওপরে আশীর্বাদ বর্ষণ করবেন। দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই উপায়ে। গুরু পূর্ণিমা তিথিতে আপনার সংসারের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সূর্য অস্ত যাবার পরে তুলসী স্থানে গরুর ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। বন্ধুরা, মা লক্ষ্মী লাল রং অত্যন্ত বেশি পছন্দ করেন, তাই প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের যে সলতে ব্যবহার করবেন সেটি লাল রঙের তুলো দিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালোভাবে আপনারা উপকৃত হবেন। মা লক্ষ্মী সুগন্ধি ধূপ পছন্দ করেন, তাই প্রদীপ জ্বালানোর সাথে সাথে সুগন্ধি ধূপও জ্বালান। দেবী লক্ষ্মীর পুজোতে মাকে অন্তত একটি পদ্ম ফুল অর্পণ করুন। আর দেবী লক্ষ্মী শঙ্খ খুব পছন্দ করেন, তাই লক্ষ্মী পুজো করার সময় মায়ের সামনে একটি শঙ্খ অবশ্যই রাখবেন। এই শঙ্খ কিন্তু আমাদের বাজানোর শঙ্খ নয়, যেই শঙ্খ বাজানো হয় না, পুজোতে ব্যবহার হয় জল শঙ্খ, সেই শঙ্খ রাখার কথা বলা হচ্ছে। বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথিতে লক্ষ্মী লাভের সর্বশেষ উপায়, তবে উপায়টি পরিবারের মহিলারাই করে থাকে এবং তাদের দ্বারাই করতে হয়। কিন্তু কোনোভাবে যদি সেই দিনে আপনার বাড়িতে কোনো মহিলা না থাকে তবেই পুরুষেরা এই উপায় করতে পারেন। সকালবেলা স্নান করে মা লক্ষ্মীর নাম নিয়ে হলুদ মিশ্রিত জল বাড়ির সর্বত্র আপনারা ছিটিয়ে দেবেন। বিশেষ করে মূল দরজায় আপনাকে এটি ঢালতে হবে। মূল দরজায় ঢালার পরে আপনার বাড়িতে যতগুলি ঘর রয়েছে অল্প অল্প করে প্রত্যেকটি ঘরে একটু একটু করে সেই জল ছিটিয়ে দিন। এতে আপনার পরিবারে নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি আসবে। এটি বহু অবাঙালি হিন্দুরা করে থাকেন, বাঙালিদের মধ্যে এই প্রচলন কম রয়েছে। আপনারা চাইলে এটি করতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।